সবশেষ কোপা আমেরিকার ফাইনালের কথা মনে আছে? টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে সেবার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সে দলটা শেষমেশ ফাইনালে হেরেছিল কার কাছে? সে দলটা আর্জেন্টিনা। তার প্রায় ২ মাস পর আবারও দুই দল যখন মুখোমুখি, কলম্বিয়ানদের মনের কোণে প্রতিশোধের বাসনাটা একটু হলেও ছিল বৈকি। তা মঞ্চটা যত ভিন্নই হোক, সে শোধটা কলম্বিয়ানরা তুলে ফেলেছে। আজ আর্জেন্টিনাকে হারিয়েছে ২-১ গোলে। সে জয়ের পর স্বাগতিক কলম্বিয়ার উল্লাসই বলে দিচ্ছিল কতটা মরিয়া হয়েছিল এই জয়টার জন্য। বারাঙ্কিলায় নিজেদের মাঠ এস্তাদিও মেট্রোপলিতানোয় ম্যাচের শুরু থেকেই ছুরিটা ছিল কলম্বিয়ানদের হাতে। ২৫ মিনিটে রদ্রিগেজের বাড়ানো ক্রস আর্জেন্টিনা রক্ষণ ভেঙে ব্যাকপোস্টের কাছে খুঁজে পায় ইয়ারসন মস্কেরাকে। তার দারুণ হেডার গিয়ে আছড়ে পড়ে আর্জেন্টাইনদের জালে। এরপর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ম্যাচে ফেরে। হামেস এই ম্যাচে এতটাই জড়িয়েছিলেন যে এই গোলেও প্রত্যক্ষ অবদান ছিল তার। কলম্বিয়ান এই মিডফিল্ডারের ভুল পাস পেয়ে যান নিকোলাস গনজালেস। সামনে এগোতে থাকা গোলরক্ষক ক্যামিলো ভার্গাসকে বোকা বানিয়ে তিনি বলটা জড়ান জালে। তবে আর্জেন্টিনার সমতায় ফেরার স্বস্তিটা ১২ মিনিট পরেই উবে গেছে। কলম্বিয়া পেনাল্টি পেয়ে যায়। আর্জেন্টাইন অধিনায়ক নিকোলাস ওতামেন্দি ফাউল করে বসেন ড্যানিয়েল মুনোজকে। চিলিয়ান রেফারি পিয়েরো মাজা VAR দেখে এসে পেনাল্টি দেন। এরপর আর্জেন্টাইন পেনাল্টি বিশেষজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজকে বোকা বানিয়ে হামেস রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া উঠে এসেছে কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় স্থানে। আর আর্জেন্টিনা সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রইল শীর্ষে।